আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নফস, রূহ, কাল্ব সম্পর্কে। এই তিনটা পরিভাষা আমাদের সকলেরই জানা, কিন্তু এই তিনটা পরিভাষা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, মানুষ হিসাবে আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের বেহেশত বা আল্লাহ পাকি জানে কি হবে। কারণ বেহেশত, দোজখ এই তিনটা উপর কন্ট্রোলের উপরেই নির্ভর করে। বিশেষ করে নফস 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 আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়াতুয়ান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে নফস, আরও অনেক সূরাতে এই নফসের ব্যাপারে আসছে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের দোয়া মাসুরায় আমরা নফসের কথা বলি। নফসের জন্য আমরা আল্লাহর কাছে ফিকির করি। তো এই নফসটা আমরা মানুষের কার্যক্রম ভেদে, মানুষ যে কাজ করবে সেই কাজের ভেদে তিন অবস্থার সৃষ্টি হয়। সেই অবস্থান তিনটা হলো নফসে আম্বারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিনটা একই নফস, নফস একই, কিন্তু এই তিনটা অবস্থার সৃষ্টি হয় কখন? কার্যক্রম ভেদে। নফসে আম্বারা হলো মানুষ যখন চিন্তা করে যে আমি এই কাজটা করব, ওইটা হয়তো মন্দ কাজ, একেবারেই মন্দ কাজ, কিন্তু ওই মন্দ কাজটা সে যখন করেই ফেলে, এইখানে তাকে কোনোই বাধা দেয় না। এই কাজটা যখন মন্দ কাজ করেই ফেলে, সেইটা হলো নফসে আম্মারা। অর্থাৎ এই রকম লোক কারা? যারা একেবারেই ইসলাম ধর্ম সম্পর্কে মানেই না। এখন এখানে ইহুদি নাসরা এনাদের কথা বলা যায়। এই কাজটা করেই ফেলে তারা, তাদের কোনো রিগ্রেশন নাই। কিন্তু আরেকটা হলো যে নফসে লাওয়ামা, এইটাই ইম্পর্টেন্ট। লাওয়ামা হলো যে নফসটা বাধা দেয়, যে কোনো মানে যেটা খারাপ কাজ, সেই খারাপ কাজটা করার সময় নফসের বিরুদ্ধে বাধা দেয় যে না, এই কাজটা করে এটা করা যাবে না। এই যখন মানুষ নিজেকে কন্ট্রোল করে ফেলে যে এই কাজটা খারাপ কাজ, আমি এটা করলে আমার জন্যে পাপের কাজ হবে, তখনও যদি মানুষ রুহের বাধা দেওয়ার চেষ্টা করে, মানুষ যদি যখন বাধাটা মেনে নেয়, ওই খারাপ কাজটা যদি না করে, তাহলে সে পাশ করে গেল। এখন এই যে অবস্থাটা সৃষ্টি হলো এই কাজটা না করার জন্য, এইটাই হলো নফসে লাওয়ামা, অর্থাৎ বাধা দানকারী নফস। তো মানুষ যখন কোনো কাজ করে, সেই কাজটা যদি সবসময় এই বাধা দিচ্ছে, আবার করতেছে না, আবার বাধা দিচ্ছে, আবার করতেছে না, আবার বাধা দিচ্ছে, আবার করতেছে না, কিন্তু যদি কোনো সময় করে ফেলে, তো তাহলে দেখা যাবে যে সারাদিনে আমি ওই 99 ভাগ বাধা পাওয়ার পরে আমি সংযত হলাম, কিন্তু 1 ভাগ করেই ফেললাম বা 2 ভাগ করেই ফেললাম। তো তাহলে তবুও এটা নফসে আম্বারাই থাকবে। অর্থাৎ এটা পাশ বলা যাবে যে না, এই সারাদিনে আজকে যে আমি পাপগুলা করছিলাম আমি কন্ট্রোল করেছি, পাপটা করি নাই, পাপ করার চিন্তা আসছিল মাথায়, করি নাই, কাজে আমি কন্ট্রোল করেছি, আমি পাশের ভিতরে আছি। পাশ মানে মোটামুটি একেবারে ভালো পর্যায়ের পাশ। আর আরেকটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো যে নফসটা মন্দ কাজ করা কোনো এখতিয়ারই তার ভিতরে আর আসে না। কোনো মানুষের ভিতরে মন্দ কাজ করার এখতিয়ারই আছে না। রুহ তাকে এমনভাবে কন্ট্রোল করে ফেলেছে যে নফসকে খারাপ কাজ করার কোনো অনুপ্রেরণাই দেয় না। সেইটা হলো নফসে মুতমাইন্না, যেটা আম্পারা সূরা ফজরের শেষ 3 আয়াতে বলা হয়েছে, ইয়াতুয়ান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই যে মুতমাইন্না, নফসে মুতমাইন্না, এই অবস্থাটা হলো ওই সকল মানুষের যারা কামের লোক, পরহেজগার লোক,
মোমেন লোক তাদের এই অবস্থার সৃষ্টি হতো। আমরা যদি মানে কি, আমরা তো অবশ্যই বেহেশতে যেতে চাই। তো বেহেশতে যেতে হলে নফসকে মুতমাইন্না পর্যায়ে নিয়ে আসতে হবে, তবে আমরা আল্লাহর কাছে রহমত পাবো, ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবো আশা করি। আর যদি ওই নফসের লাওমার পর্যায়ে থাকি, যে কিছু পাপও করতেছি, আবার আমার রূহ যখন বাধা দিলে ফেরত আসতেছি, আবার পাপ করতে ফেরত আসতেছি, তো এই পর্যায়ে যদি শতকরা 50-এর উপরে যদি হয়, তাহলে দেখা যাবে যে হয়তো ওই যে সূরা আরাফে আল্লাহ বলেছেন যে আরাফের এক জায়গায় ওই কিয়ামতের হাসরের দিনে থাকতে হবে কিছু সময়। তখন আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, ইনশাল্লাহ আমরা বেঁচতে যাব তারা। আর যদি মাফ না করেন, কতদিন আল্লাহ রাখবেন বা কীভাবে কী করবেন সেটা আল্লাহর ব্যাপার। তো এই পর্যায়ে তখন ওই অবস্থার সৃষ্টি হয়ে যায়। আমাদের উচিত, আমাদের সকল মুমিন মুসলমান এমনকি বিধর্মী যারা আছে তাদেরও বোঝা উচিত যে আসলে আমরা কি করতেছি। তো যাই হোক, সেটা বিধর্মীদের ব্যাপার, তাদের ব্যাপার। কিন্তু এই নফসকে আমাদের কন্ট্রোল না করতে পারলে আমরা বেহেশতে আশা করতে পারি না। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন আমরা নিজেদের নফসকে কন্ট্রোল করে আল্লাহ যে পথে, রাসূল যে পথে আমাদের চলার কথা বলেছেন সেইভাবে দিন দুনিয়াতে চলা, ইসলামিক নিয়ম অনুযায়ী আমাদের জীবনযাপন করা, এটি আমাদের নিয়তে আনা উচিত। আর হলো কাল্ব হলো যে যে কাজটা আমি করতে চাচ্ছি, খারাপ কাজ, মন্দ কাজ হয়তো করতে চাচ্ছি, রূহ বাধা দিচ্ছে যে না, এটা মন্দ কাজ, এটা করা যাবে না, এটা করো না। কিন্তু তারপরেও নফসের তাড়নায় পড়ে ওই মন্দ কাজটা করা হয়ে গেল। এই যে নফসের তাড়নায় মন্দ কাজটা করা হয়ে গেল, এই কার্যক্রমটাকে কাল্ব বলে। তো এই জন্যে আমরা ইনশাল্লাহ যারা মানে কি সবাই ইনশাল্লাহ আমরা বেহেশতে যাবো সেই আশায় করা উচিত। কেন আল্লাহ পাক বলেছেন তোমরা নিরাশ হবে না, কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন তোমরা নিরাশ হবে না, আল্লাহর উপর ভরসা করো। তো ইনশাল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা রাখি যে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বেহেশত দিবেন। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।